আলোচিত বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রমজানের আগে নির্বাচনের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জবাবে প্রস্তুতি শেষ হলে আগামী রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন, তার আগে সংস্কার এবং বিচারের অগ্রগতি প্রয়োজন বলে মনে করেন তিনি। বৈঠক শেষে ব্রিফিংয়ে ইসি শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল হান্নান। 12 জুন লন্ডনের পার্ক লেনের ডরচেস্টার হোটেলে হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটি। স্থানীয় সময় সকাল 9টায় শুরু হয়ে বৈঠক শেষ হয় 10:30টায়। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের শুরুতে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে ডক্টর ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক হয় তারেক রহমানের। 1.5 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। তারেক রহমান কবে ফিরবেন এমন প্রশ্নের জবাবে জানানো হয়, যখন তিনি চান তখনই দেশে ফিরতে পারবেন। বৈঠকে সংস্কার ও বিচারের বিষয়েও কথা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। সংস্কারের বিষয়টা একটা চলমান প্রক্রিয়া, এমন না যে সব সংস্কার এখন শেষ হয়ে যাবে। এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে, আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে। কারণ আমরা যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে এখানে। সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে। বৈঠকটির সময় হোটেলের বাহিরে ছিল অসংখ্য নেতাকর্মীর অবস্থান। নির্বাচনের পাশাপাশি দেশে গণহত্যাকারীদের বিচারেরও জোর দাবি জানান তারা। জুলাই আগস্টের গণহত্যার পর এই প্রথম দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং দেশের বৃহৎ একটি দলের শীর্ষ নেতার সাথে বৈঠক অনুষ্ঠিত হলো। এই বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলে মনে করছেন অনেকেই। এছাড়াও হোটেলের সামনে আসা নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন রমজানের আগেই একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, এর মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসবে। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য।